সর্বশেষ আজকে 10 জন সাক্ষীর সাক্ষী হয়েছে এবং স্থানীয় সাক্ষী জব্দ তালিকার সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং তাদের জেরা করা হয়েছে। আগামীকাল অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। দেখা করলাম এই যে যাচ্ছে, যাওয়ার পথে দেখলাম। আমাকে দেখে বললো হামিদারে নিয়ে আসার কোনো ব্যবস্থা করো, জিজ্ঞাসাবাদ করো, হামিদারে করতে বলো, তাহলে হয়তো বা সত্য মিথ্যা যাচাই বাছাই হবে, তাই বললো। তাকে দেখুন ছেলের বউ নিয়ে কি বলার আছে? আমার কিছু বলার নেই। কারণ ছেলের বউয়ের প্রতি এত কষ্ট কেন? না, আমার ছেলে বিটার বউ দুই, ওরা 3 মাইপুতি, তারা তো কোনো দূষিত না। তারা যদি দূষিত হইতো তাহলে তো সব খবরই পাতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। একটা কথা আছে, মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু সত্য কথাটাই সব সময় বলে যায় বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। আপনারা দেখেছেন হিটু শেখ কিন্তু আদালতের সামনে কিন্তু চিৎকার চেঁচামেচি করে বললেন এই ঘটনার সাথে তারা জড়িত না, এই ঘটনার সাথে পুরোপুরিভাবেই নাকি তার বেটার বউ হামিদা জড়িত এবং হামিদার মাকে নিয়েও কিছু আলোচনা করেছে, এমন ভিডিও আপনারা দেখেছেন। আসলে কি ঘটনার সাথে হামিদা এবং হামিদার মাও কি জড়িত? এই মাগুরার ঘটনাটা আসলে কোন দিকে মোড় নিচ্ছে এখনো কিন্তু এটা তদন্ত পর্যায়ে আছে। সম্মানিত ভিউয়ার্স, এবারে আমি বেশি কথা না বাড়িয়ে দুটো ভিডিও দেখাবো। সেই ভিডিওটি দেখে আপনারা কমেন্টে জানাবেন যে আসলে এই মাগুরার ঘটনার প্রকৃত দোষী কে হতে পারে, কে এই ঘটনার মাস্টার মাইন্ড। সেটা আপনারা যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো সেই ভিডিও দেখে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ঘটনার প্রকৃত দোষী কে। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাচ্ছি। অবশ্যই মূল ভিডিওতে যাবার আগে ছোট্ট করে বরাবরের মতো রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে আপনি কতটা আত্মবিশ্বাসী? আমি যেহেতু লিগ্যাল এডের পক্ষ থেকে আসামি পক্ষে নিয়োজিত আইনজীবী, আমি অবশ্যই আসামিরা যাতে ন্যায় পায় সেই চেষ্টায় আছি এবং আসামিরা ন্যায় পাবে বলে আমি বিশ্বাস করি। পুরো বাংলাদেশে যখন এক সুতোয় গাঁথা যে মানে আগেই জাজমেন্ট দেওয়া হয়েছে, মানুষের লোকাল পিপল সার্কিল বলতেছে যে ইজ এ রেপিস্ট, এর মধ্যেও কতটা চ্যালেঞ্জ আসলে এই মতামতকে উপেক্ষা করে তার পক্ষে লড়া? বিচারের স্বচ্ছতার জন্য একজন আইনজীবী অবশ্যই তার পক্ষে কথা বলবে এবং সে যাতে ন্যায় পায় সেই চেষ্টা করবে। আমি সেই চেষ্টায় আছি। আর এর চাইতে অধিক কিছু বলা আমার জন্য সঠিক হবে না বর্তমানে, যেহেতু মামলাটা বিচারাধীন পর্যায়ে আছে। আসামিদের অবস্থা কেমন দেখছেন? আসামিদের অবস্থা বলতে কারাগারে মানে আদালতে কেমন দেখলেন তাদেরকে? আসামিদের স্বাভাবিক আচরণে দেখা যাচ্ছে। স্ত্রী কান্নাকাটি করছে। আজকে কান্নাকাটি করে নাই, গতকালকে কান্নাকাটি করছিল ছেলেরা এবং একটু স্ত্রী। সাক্ষ্য গ্রহণটা কি মানে কতটুকু বা তথ্যের কোনো গল্প আছে? এখন বিচারাধীন মামলায় সাক্ষ্য যেভাবে হয় সেভাবে হচ্ছে এবং এই বিচারাধীন মামলায় সাক্ষ্যদের জবানবন্দি হাতে না পাওয়া পর্যন্ত বলা যাবে না যে মামলাটা তাদের পক্ষে যাচ্ছে কি বিপক্ষে যাচ্ছে। কৃষকের মেয়ে গতকাল বলছে যে আপনি বা আপনার সাথে যোগাযোগ হয়নি, দেখাই হয়নি। আজকে কি দেখা হয়েছে? আজকে দেখা হয়েছে হিটু শেখের মেয়ের সাথে। সেটা মায়ের সঙ্গে আপনার তার কোনো মেয়ের সাথে দেখা হয়েছে, মেয়ের সাথে। আর তাদের পক্ষে আমার একটা অনুরোধ, তাদের জন্য মানে আইনজীবী দ্বারা অন্যায় যে করেছে তার শাস্তি পাওয়ার যোগ্য, আর সে শাস্তি পাবে, কিন্তু আইনজীবী দ্বারায় দুই ইসে মানে তরফে যদি করে তাহলে, আর যদি এক তরফে করে তাহলে এটা কি কোনো বিচার হলো? আগে যদি আইনজীবী থাকতো তাহলে হয়তো বা বিষয়টা অনেক ইয়ে হতো, ক্লিয়ার হতো। এখন শুনছি আছে, কিন্তু আমাদের সাথে তার কোনো যোগাযোগ হয়নি, সে আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করেনি এবং কেউই জানি না। আমার দাদি আছে, দাদির কাছেও শুনিনি যে আমাদের বিষয়ে আইনজীবী আছে, আমি শুনছি কিন্তু এখনো যোগাযোগ করিনি সে আমাদের সাথে। আচ্ছা, এই আইনজীবীটা আছে অনেকদিন পরে আপনারা জানতে জি জি জানতে পেরেছেন? জি জি। তার নাম কি? সে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা? না না জেরা হিসেবে নিয়েছে কিনা? সাক্ষী হিসেবে নিয়েছে কিনা? না না, এসব কিছুই হয়নি। এটা না বলে কিভাবে কি হচ্ছে?
আমরা এই দেশেরই নাগরিক, আমাদেরও উচিত যে আমরা একটা আইনজীবী পাই। অন্যায় করলে তার শাস্তি আছে। যদি আইনজীবী না দাঁড়ায় তাহলে সত্য মিথ্যা যাচাই হবে কি করে? এক পক্ষে একতরফায় কোনোদিন বিচার হয়, আর নির্দোষ মানে ফেঁসে যাচ্ছে। আপনার বাবা আজকে অনেকবার চিৎকার করে বলেছে এবং সজীব শেখও চিৎকার করে বলেছে, সজীব শেখ বলেছে আমার বউকে ধরেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আপনার বাবা চিৎকার করে বলেছেন আমার বেটার বউকে ধরেন এবং বলেছেন যে ইতিহাসের কোন জায়গায় আছে ছেলে এবং বাবা একসঙ্গে কাজ করে, কি বলবেন? জি, এখন যদি আমাদের পক্ষে আইন থাকতো, আইনজীবী লোক থাকতো, তাহলে হামিদারে নিয়ে আসতো, জিজ্ঞাসাবাদ করতো দুইজনেরই, তাহলে সত্যি মিথ্যা কোনটা যাচাই বাছাই হইতো। কিন্তু একতরফে তারা বিচার আচার করতেছে, তাদের কথা তো শুনতেছে না। আইনজীবী নেই, তা শুনবে কে? তো এখন হামিদারে নিয়ে আসুক, নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করুক। আপনার কি মনে হয় হামিদাকে নিয়ে আসলে জেরা করলে একটা ভালো জি সমাধান? জি মানে হামিদাকেই কেন লাগছে? অন্য সাক্ষীরা মানে আপনাদের কোনো সাক্ষী নাই? সাক্ষী আছে হয়তো বা, কিন্তু হামিদা তো সেই বাড়িতেই ছিল, সেও অবশ্যই কিছু জানে। সেইখানেই তো সে ছিল উপস্থিত। তাই এদেরও যেরকম জিরা করতেছে, ওরও তো ওরকম জিরা করা উচিত। আপনার কি মনে হয় আপনার তো মেয়ে এবং ভূতশিল্পী মেয়ে, আপনার বাবা বা ভাই বা মা এইসব কাজের সঙ্গে জড়িত থাকতে পারে? এখন তো একবারে শেষের দিকে বিচার কাজ, কি মনে হয়, কি বলবেন? কি বলবো, তারা যেভাবে বলতেছে আসামিরা একটু ওইভাবে কথা বলতে পারে যে আমরা করিনি, হামিদারে ধরো। আমার কিছু বলার নেই। এরকম ঘটনা কোনোদিনও হয় না, আর হয়নি। মা বাবা ছেলে সবাই একসঙ্গে এরকম কাজ কোনোদিন করতে পারে? সেটা তো আপনার দাদিরও অবস্থা খারাপ, খাওয়া দাওয়া নাই জি সকালে এবং সে তার বাড়িঘর নাই, সে অন্য জায়গায় থাকছে। এটা তো খুবই কষ্টের, মানে মুরব্বী মানুষ খুব কষ্ট করছে, এটা নিয়ে কি বলবেন? জি, কালকে মানে এখানে আসার জন্য আসতে যে পড়ে যে তার হাঁটুতে অনেক ব্যথা পাইছে। এখন তার ওষুধের প্রয়োজন, থাকার জায়গায় ঠিক মতো খাচ্ছে না, তার অবস্থা কি হতে পারে? কালকে আপনার দাদি নাকি এখন তারা দুই বোনই ছিল, সে হামিদার কাছে সবকিছু শুনলি পরে পাওয়া যাবে। সে যদি বলে, সে এক এক সময় এক এক কথা বলতিছে, তার কথা তো কোনো ফাইনাল হচ্ছে না। হামিদা জি, ফাইনাল কি হবে, কথা কোনটা চান? সে যা জানে তাই কবে। আর সে বাসায় কিটা ছিল না ছিল সেটাও বলবে। বাসায় তো কেউ ছিল না, সবই তো চলে গেছিল। সবাই চলে গেছে। জি, ছেলের বউ কান্না করতেছে, আপনার ছেলের বউ কান্না করতেছে, কান্দিছে, নাতিরা কান্না করতেছে। মানিরা কান্দিছে, বাপ কান্দিছে, সকলই তো কান্না কান্তি করতেছে। কান্তি কান্তি কোটে উঠে গেল, আবার কোটেতে কান্তি কান্তি নাইমে ঘাড়িতে উঠল। তারা দোষী না বলে তো তারা কান্তি কান্তি উপরে উঠলো, আবার উপরেতে কান্তি কান্তি আবার ঘাড়ির কাছে আইলো। আর দূষিত যদি থাকতো তাহলে কি আর ওই কথাগুলো বলতো নাই? কি খাইলেন আজকে দুপুরে? আর দুপুরে ভাত খাইছি, কি দিয়ে এদিকে তাকান। বুঝতে পারছি। আচ্ছা, আর একটু পাঙ্গাস মাছ রান্না করেছিল একজন, তাই দিছিল। আপনাদের জি, তাহলে এখন দেয়, আশপাশের লোক খাবার দাবার দেয় ঠিকঠাক? ও দেয়, সময় দেয়, সময় হয় না। আমি ঠিক মতন থাকি না বাড়ি, কই থাকে? এদিক ওদিক ঘুরে বেড়াই, যাই চলে জানে জানে মন চায় সানে যাই। কারণ এখন তো আমার কোনো কাজ কাম নেই, আমি এরকম ঘুরে বেড়াচ্ছি। কাজ কাম থাকলে আমি বাড়ি ধরে থাকতে পারি। অনেকদিন পর ছেলেরা দেখলেন ঈদের পরে। অনেক দিন, এই প্রায় 2 মাস দেখলাম, 2 মাস পরে। আর কিছুই বলিনি, ওর সাথে আর কোনো কথা হয়নি। মনিকা চেহারাটা কেমন দেখে? ওর চেহারা সেই চেহারা নেই, চোখ মুখ শুকিয়ে গেছে মনিকার। আরো ভালো ছিল? আরো ভালো ছিল, মনিকার চোখ মুখ শুকিয়ে গেছে, আর আবার কান্না করতেছে। আপনারা দেখে আরো বেশি কান্দে। আপনি কাঁদছেন? কান্দে আসে না, সন্তান দেখলি না কান্দে থাকা যায়? চোখের পানি তো এমনিও আসে। মনিকে দেখলি কি কান্দা আসে না? 2 মাস আমার ডাক দেয় না, আমার খোঁজ খবর নিতে পারে না। তা মা আর কি থাকতে পারে? মা তো কান্দবেই। না, বলছে দুই নাতি এবং ছেলের বউয়ের জন্য কি বলার আছে? আর কিছুই বলার নেই, আমি নির্দোষী গেলে যাবিন চাই। ছেলের কথা বলি না, বলছি দুই নাতি এবং ছেলের বউ। ওরা এই তিনজনের জন্য কি বলবেন? ওরা কি বলার আছে? তিন মাই পুতি। হ্যাঁ, কি বলবেন? ওরা তো নির্দোষী, ওরা তো ছাড়া পাবে। ওর আগের ছাড়া দনি, তাহলে তো কোনো কিছু করতে পারতেছে না, টাকা নেই, পয়সা নেই। টাকা হইলে পারতেন?
ও যাবেন ওই 3 জন, যেরকম নির্দোষী সে নির্দোষীকে তো এমনি যাবেন দেবে, আর যদি যে দূষিত আছে তো কিছুদিন জেল খাটবে, তারপরে আর কোনো কথা নেই। কেন আপনার কি মনে হয় না যে আপনার ছেলের পোলারা নাতিরা এই কাজের সাথে জড়িত না? না না, কিভাবে বুঝলেন? আমি নিজেতেই ঠিক পাই। হ্যাঁ, নিজে থেকেই কিভাবে বুঝলেন খালা? তারা যদি নির্দোষী না হবে তারা ওই রকম কথা প্রতিবাদ না, জোরে জোরে কথা বলতে পারে না। থানায় না, জি, আদালতে? আদালতে জোরে জোরে ওদের দূষিত হইতে তাহলে ওরা অত জোরে জোরে কথা বলতো না, নির্দোষী বলে তো অত জোরে জোরে কথা বলেছে। আপনার মনিকে শেষ কি খাওয়াইছেন আপনি? কিছুই খাওয়ায়নি। সর্বশেষ খাওয়াইছেন কিছু? না খাওয়ায়নি। পানি নিয়ে গেলেন দেখলাম। না, সে পানিও খাওয়াতে পারেনি, পানি নিয়ে ফেরত নিয়ে বাড়ি চলে আসে। পানি পরে কি করতেন? কিছুই করেনি আর। পানি ওইভাবে আছে, হ্যাঁ, কালকে আবার নিয়ে যাবেন? আইনে যে ফ্রিজে থিয়ে দিছি, থইছি, খাই খাবার না খাই যা করি করবা নে বাবা, কালকে আবার নিয়ে যাবেন? দেখি কালকে যদি সুযোগ পাই, সুযোগ নিয়ে কথা। ঘুমাবেন কই আজকে? মেঘাইতেছে প্রচুর। মুই তো এই বারান্দায়। এই যে বারান্দায় হ্যাঁ, বৃষ্টি আসতেছে তো, আসুক, আসলে ওই যে বারান্দায় উঠবা না। কখনো ভাবছিলেন এমন হবে কপালে? কোনোদিনও জানতাম না যে আমার বাড়িতে এই অবস্থা হবে আর আমি এই কষ্ট করে বেড়াবো আর মানুষের ঘরে মাথা দেবে, আমি কোনোদিন জানতাম না। জানেন নাই? না, তাহলে এই যে আপনার ছেলের আপনি বুঝান নাই কখনো? মনি এমন করিস না বাবা, তোর কিছু হলে আমি কই পাবো? আমি তো জানি নে। জানেন না, না? আরে মা তো কখনো আসলে জানে না। কি জানি নাই, জানলি তো এতে দেশবাসীর কাছে কি বলবেন? দেশবাসী কি যে কার কাছে কি বলবো, এখন কারোর কাছে আর কিছুই বলবো না, আমার বলার মতন আর কিছু নাই, আমি তো এমনি সর্বহারা হয়ে গেছি। আপনার সম্মানিত ভিউয়ার্স, এই যে ভিডিওগুলা দেখেছেন, হিটু শেখের মেয়ে যে কথাগুলা বলেছে, হিটু শেখের মা যে কথাগুলা বলেছে এবং হিটু শেখের আইনজীবী যে কথাগুলা বলেছে, এই কথাগুলা শুনে আপনাদের বিবেচনা করে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে মাগুরার ঘটনায় প্রকৃত দোষী কে হতে পারে। আমরা আসলে সে প্রকৃত দোষীটা তদন্ত করে বের করে সেটার একটা সুষ্ঠু বিচার আমরা দেখতে চাই। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, হয়তোবা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।